আমার নবী বিবিদের সাথে ঘরে কাজ করতেন। আমার নবী তরকারি কুটাকুটির কাজে সহযোগিতা করতেন। আমার নবী তরকারিতে লবণ কম হলে কোনোদিন সাউন্ড করেন নাই, মুস্কি হেসে খেয়ে চলে গেছেন। আর আমাদের দেশে এমন এমন জামাই আছে, তরকারির লবণ কম হওয়ার সাথে সাথে বাসন নাই। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। বাসনটা নিয়া ডাইরেক্ট, তোর বাপ শিখায় নাই, তোর মা রান্না শিখায় নাই, না 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 না, খবরদার, এমন বিহেভ করা যাবে না। আপনি তাকে রুমে, বেডরুমে নিয়ে সিনার সাথে লাগিয়ে বলেন, বিবি আরেকটু তরকারি ব্যাপারে সতর্ক হয়ে গেলে মনে হয় ভালো হবে, খুব ভালো রান্না করেছো। দ্যাট ইজ ইসলাম। এরপর আপনার মা আর আপনার বিবি দুজনের মধ্যে যখন কোনো ধরনের বিষয়ে কনফিউশন হবে, যদি আপনি মায়ের পক্ষে থাকতে পারেন তাহলে ওই জায়গায় থাকুন। যদি মনে হচ্ছে আপনি মায়ের পক্ষে থাকতে পারছেন না, মায়ের ভুল ধরতে হতে পারে, আপনি মোবাইলে কল আসার ভান করে চলে যান। মোবাইলে কি আসার ভান করে? কল আসার ভান করে, হ্যালো হ্যালো হ্যালো, ওরা চালাক, ওরা চালাক। কারণ আপনার বিবির পক্ষে গিয়ে যদি কোনোভাবে মায়ের বিরুদ্ধে একটা লাইন বলে দিয়েছেন তাহলে আপনার জিন্দেগি শেষ। ঠিক কিনা জোরে কথা বলেন। তাই বলে কি বিবিকে অত্যাচার করা যাবে না? বিবিকে বোঝাতে হবে তার জায়গায় এনে, মাকে বোঝাতে হবে তার জায়গায় এনে, দুজনকে আলাদা আলাদা বোঝাতে হবে। দুজনকে এক জায়গায় এনে যদি বুঝান তাহলে মা সেটা মাইন্ড করে ফেলবে। বিবিকে বেডরুমে নিয়ে বোঝাতে হবে, দেখো তুমি সুখে থাকবা যদি আমার মায়ের দোয়া থাকে। দুজনকে এভাবে বোঝাতে হবে, দেখো আমার মায়ের দোয়া আমার মাথার উপর আছে বলে আমার ব্যবসা ভালো হচ্ছে, আমার চাকরি ভালো হচ্ছে, আমি বিপদ থেকে বেঁচে যাচ্ছি, আর আমি ভালো আছি বলে তোমাকে ভালো রেখেছি। ঠিক কিনা জোরে কথা বলেন। আর মাকেও বুঝতে হবে যে আমার ছেলের বিবি যদি ভালো থাকে, আমার ছেলে মেন্টালি ভালো থাকবে। বিবি যদি তাকে ডিস্টার্ব করে, এই প্রবলেম সেই প্রবলেমের কথা বলে, আমার ছেলে মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে। সেজন্য ছেলের সুখের জন্য মাদেরকেও তার বউকে ভালো রাখার দরকার। ঠিক কিনা জোরে কথা বলেন। সেদিন সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দেখলাম, একজন মানুষ দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে এতটুকু রিজিক দাও যেন বিবিকে দুনিয়ার সামনে দেখাতে না হয়। ঠিক কিনা জোরে বলেন না। তার মানে কি বোঝানো হচ্ছে? বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় আপনি গেলে দেখবেন কাপল ব্লগ, বিবির ব্লগ, স্বামী স্ত্রীর ব্লগ। মাত্র বিয়ে করেছে, এখনো স্বামী ভালোভাবে দেখে নাই, বউকে দুনিয়া দেখে ফেলেছে, ওই পেট থেকে নেককার সন্তান আসার সম্ভাবনা নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। সামান্য একটা কদু গাছের লতা, পরুল গাছের লতা, একটা লতার দিকে মানুষ বদনজরে তাকালে গোটা লতা 10 মিনিটের মধ্যে শুকিয়ে যায়, সমস্ত ফুল ফল নষ্ট হয়ে যায়। সেখানে এই পেটের দিকে যদি কোনো পরপুরুষের নজর পড়ে, সেখান থেকে নেক সন্তান আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। স্বামীর বিছানায় কোনো পরপুরুষকে বসতে দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে কথা বলেন। স্বামী যদি বাসায় না থাকে, স্বামীর কোনো বন্ধু যদি আসে, অফিসের কলিগ যদি আসে, তাকে সরাসরি কঠোর ভাষায় কর্কশ কণ্ঠে বলতে হবে, যান, বাসায় কেউ নাই। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। রং চা খাবেন না দুধ চা খাবেন, চিনি বেশি খাবেন না কম খাবেন, এই প্রশ্ন করার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। আপনাকে মানুষ অসামাজিক বলুক, আপনাকে মানুষ প্রিমিটিভ বলুক, আপনাকে মানুষ এনশাইন বলুক, আপনাকে খ্যাত বলুক, কোনো অসুবিধা নাই। আপনাকে একজন ঠিক বললে হবে, সে হলো আপনার স্বামী। ঠিক কিনা জোরে কথা বলেন। বাকিদের কোনো সার্টিফিকেট আপনার দরকার নাই। কিয়ামতের মাঠে আপনার স্বামী যদি আপনার উপর রাজি হিসেবে সুপারিশ করে, কবুল করবে কে? আরো জোরে বলেন কে? তাহলে আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, রিজিক কয়টা, কয় প্রকার? কয় প্রকার? 1, টাকা পয়সা গাড়ি বাড়ি সর্বনিম্ন রিজিক। 2, সুস্থ শরীর সর্বোচ্চ রিজিক। 3, নেক সন্তান আর নেক বিবি হলো সর্বোত্তম রিজিক। আর পরিপূর্ণ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি। আরো জোরে বলে।
যার কাছে আল্লাহর সন্তুষ্টি আছে তার কাছে পরিপূর্ণ রিজিক আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি বিশ্বাস করি যে আজকের এই বিয়ে বাড়িতে আমি কোনো গান শুনতেছি না, কোনো নাচ দেখতেছি না। ওই এখন তো দেখা যায় যে বিয়ের আগের দিন জামাইকে যেতে হয় বউয়ের বাড়িতে, আসে না? নাই কথা, জোরে বলেন না। আবার যাওয়ার সময় এমনে গেলে হবে না, নাচতে নাচতে যেতে হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আবার বিবিকেও আসতে হবে নাচতে নাচতে। আয় হায় 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 লজ্জারে, হাই রে বেহায়াপনা। তোমার নাচতে মন চাইলে তুমি এমনি বিলে গিয়ে নাচো না। নবীর সুন্নাহ বিয়ের মধ্যে কেন নাচতেছো? তোমার নবী, আমার নবীর সুন্নাহর উপরে তলোয়ার চালানোর এই অধিকার তোমাকে কেউ দেয় নাই, দেয় নাই, দেয় নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। যারা বিয়ে উপলক্ষে নাচ করে, গান করে, ডিজে করে, মনে রাখতে হবে মেহেদি অনুষ্ঠানের নামে নারী পুরুষ একসাথে স্টেজে উঠা, দুজন দুই পাশে দাঁড়ানো, এদিকে একজন এদিকে একদল, কেক খাওয়ানো, এ ওকে দেখবে, সে তাকে দেখবে, সেখানে আবার টিটকারি মারবে, সেখানে আবার ইফটিজিং করবে। এগুলো মুসলমানের কালচার নয়। আপনারা মনে করেন যে এটাই স্মার্ট। আবার মুরব্বীদেরকে বিচার দিয়ে তারা বলে আজই একদিন ঘরের দেরি। একদিনের জন্য কোরআন শরীফ পাল্টাতে পারবেন? কথা বলেন, পাল্টে যাবে একদিনের জন্য? একদিনের জন্য নবীর হাদিস কি পাল্টাতে পারে? পৃথিবীতে লক্ষ লক্ষ বিয়ে হচ্ছে যেখানে কোনো মেহেদি অনুষ্ঠান নামে কিছুই হচ্ছে না, ওই বিয়েগুলো কি হচ্ছে না? হচ্ছে। আমরা চাইলেই পারি। ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহর ওয়াস্তে এই কাজ করা যাবে না। বিয়ে উপলক্ষে এই বেহায়াপনা করা যাবে না। জামাই যখন বউ আনতে যায়, বউয়ের বান্ধবীরা রশি একটা ধরে, বাসন একটা নিয়ে, কেসি একটা নিয়ে জামাই থেকে টাকা নেওয়ার নামে বউয়ের বান্ধবী আর জামাইয়ের বন্ধুদের মধ্যে যে কুস্তি চলে, এর চেয়ে বেহায়াপনা থাকতে পারে না। ঠিক কিনা? কথা বলেন। ধাক্কা ধাক্কি, এরা বলে দিব না, ওরা বলে দেন। এরা বলে দিব না, ওরা বলে দেন। এক সময় জামাইয়ের বন্ধুরা ধাক্কা মেরে ঢুকে যেতে চায়, আবার বউয়ের বান্ধবীরা ঢুকতে দেয় না। উভয়ের কোনো পর্দা কোথায়? তাদের আদব কোথায়? তাদের নারীত্ব কোথায়? তাদের ভদ্রতা কোথায়? তাদের নম্রতা কোথায়? 5,000 10,000 টাকা কি আসে যায়? 10,000 কোটি টাকার চেয়ে দামি পর্দা লঙ্ঘন হচ্ছে, কোরআন লঙ্ঘন হচ্ছে, নবীর সুন্নাহ লঙ্ঘন হচ্ছে। ওই কালচার কখনো মুসলমানের কালচার হতে পারে না। আমার নবীকে কেউ গেট ধরে টাকা নেয় নাই, আমার নবীর সাহাবাদেরকে কেউ গেট ধরে টাকা নেয় নাই, কোনো বেগানা নারী নবীর সামনে আসে নাই। আজকে এই কালচার কোত্থেকে আসলো? ইহুদিদের কালচার। ঠিক কিনা? কথা বলেন। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনারা মাহফিল বদল ঠিক বললে হবে না, জাগা বরাবর ঠিক বলতে। যদি আপনি জাগা বরাবর বলতে না পারেন তাহলে আপনিও দায়ী থাকবেন। কথা বলেন। মেয়ের বাবারা মেয়েদেরকে বলে দিবে কোনো দরকার নাই, জামাই যদি হাদিয়া দিতে মন চায় এমনি পাঠিয়ে দিবে। ঠিক কিনা বলেন? জামাইকে যদি বুঝিয়ে দেওয়া হয়, দেখেন জামাই দুলাভাইকে বলেন বা আমাদের ভাইজানকে বলেন যে আমরা গেট ধরছি না, এই বেহায়াপনা আমরা করছি না, ভাইজান আমাদেরকে চকলেট আর চা খাওয়ার জন্য কিছু দিয়ে দেয়, তো চাইলে দিতেই পারে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা ধরতেই হবে, রশি দিয়ে বাঁধতে হবে, ওখানে আবার ধাক্কাধাক্কি করতে হবে। তোমরা পারো নাকি আমরা পারি, শক্তি কার বেশি? এই শক্তি দেখাতে গিয়ে যেই বেপরদাগিরি চলে, লজ্জায় বহু বিয়ে বাড়ি থেকে চলে আসতে হয়েছে। এই নির্লজ্জতা বন্ধ করতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এরপরে আগে দেখতাম বিয়ে বাড়িতে খানা হতো মেয়েরা আলাদা পর্দায়, ছেলেরা আলাদা পর্দায়। এখন আবার একসাথে না খাইলে ভাত হজম হইতেছে না। এখন কমিউনিটি সেন্টার হয়ে গেছে একাকার। আপনাদের এখানে মারহাবা, আপনাদের এখানে যে আলাদা হয় তার প্রমাণ তো আজকের মাহফিল। কথা কথা ঠিক কিনা বলেন? এই বক্তব্য আপনাদের এখানকার জন্য নয়, এখানে ওখানকার লোকও আছে যারা আপন আপন জায়গায় গিয়ে এগুলো সমাধান করবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আজকের মাহফিল শুধু এখানকার জন্য নয়, মনে রাখতে হবে নারী আর পুরুষকে আলাদা ভাত খাওয়াতে হবে, একসাথে খাওয়ানো যাবে না। আবার দেখা যায় নারী পুরুষ আলাদা খাইলেও জামাই আর বউকে দুইটা চেয়ার দেওয়া হয় একসাথে। নাই
আপনার জীবনে দেখেন এগুলো চাঁদের দেশে আছে যে, এগুলো দেখতে হলে আপনাকে নাসা থেকে রকেট নিয়ে যেতে হবে চাঁদের দেশে। বাংলাদেশে এগুলো নাই তো। আছে জামাই আর বউকে দুইটা চেয়ার, টেবিলটা কয়জনের? 24 জনের। কে কে বসবে ওখানে? জামাইয়ের বন্ধু, বোনের জামাই, বোনের জামাইয়ের ভাই, তালতো, অমুক সমুক, সবাই মিলে ভাতও খাবে, আপনার বিবিকেও ভালো মতো দেখবে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। কে আনলো এই সিস্টেম? কোত্থেকে এলো বলেন? মিলাদুন নবী বেদাত হতে পারে, ফাতেই আজম করলে বেদাত, ওলি আল্লাহ উরস করলে বেদাত। কমিউনিটি সেন্টার কোন কিতাবে আছে? ঠিক কিনা জোরে কথা বলেন। জামাই আর বউকে একসাথে চেয়ার দিয়ে ভাত খাওয়ানো, একাকার হয়ে যাওয়া, তারপরে 24 জনের টেবিলে সবাইকে নিয়ে বসা, এত বড় ছাগল একটা সামনে দেওয়া, ছাগলের ভিতরে মুরগির ডিম ঢুকিয়ে দেওয়া। কথা কোন ঠিক কিনা বলেন না? কই এগুলোর বিরুদ্ধে কোনদিন তো কথা বললেন না। এত কিছু এলো কোত্থেকে বলেন? হ্যাঁ, এগুলোর বিরুদ্ধে বললে চাকরি থাকবে। আমরা বলতে পারবো, কারণ আমরা এগুলো বাদ দিয়ে শাদী করেছি। আলহামদুলিল্লাহ, আমরা শাদী দিয়েছিও, করেছিও, করবো সামনে থেকে। গোটা পৃথিবী যদি এগুলো করে, আমরা আলেম ওলামারা ইনশাআল্লাহ একজন হলেও নবীর সুন্নাহ ধরে রাখবো বিয়ে বাড়িতে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা আজকের ওয়াজ শুনে শুনে চলে যাবেন না, বাসার মধ্যে এস্টাবলিশ করবেন ব্যাপারটা। মেয়েদ অনুষ্ঠানের নামে বেহায়াপনা বন্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? কমিউনিটি সেন্টারে নারী পুরুষের একসাথে বসা যাবে, কঠোর পর্দা দিতে হবে। যদি কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ পর্দা না দেয়, নিজ উদ্যোগে টাকা দিয়ে পর্দা দেন, বিয়ে বাড়িতে কোটি কোটি গুনাহ থেকে বেঁচে যাবেন। কথা কোন? এখন দেখা যায় যে পর্দা নাই, কোথায় কে কোথায় ছবি উঠে যাচ্ছে, কার মোবাইলে কার ছবি। বর্তমান সময় আপনি তো জানেন না, মনে হচ্ছে এআই, এটা এআই এর যুগ। দেখা যাবে যে মাথা আপনার কোনো একজন পরিচিত আপনজন মেয়ের, বডি আরেকজনের, সোশ্যাল মিডিয়ায় চলে গেছে। আমার মা বোনদেরকে বলবো, একটা বিয়েকে কেন্দ্র করে যে হাজার হাজার ছবি আছে না নাই? কথা বলবো, জামাই এখনো দেখে নাই বউকে, ক্যামেরাম্যান ভালো মতো দেখে ফেলেছে। একেবারে সে বউয়ের পরিবার থেকে বলে দেওয়া হয়েছে যে চেহারার মধ্যে স্পট যা আছে সব এডিট করে ঠিক করে দিবা। মাশাআল্লাহ, ক্যামেরাম্যান একেবারে কম্পিউটারের স্ক্রিনে জুম করে করে বিসি ঠিক করতেছে, তারপরে ভালো মতো দেখতেছে। এরপরে দেখা যায় আবার ক্লাবে ছবি তুললে হয় না, রোডে গিয়ে ফ্লাইওভার শট। কথা বলা ঠিক কিনা জোরে বলেন না? ট্রাক দাঁড় করিয়ে ট্রাক শট, বাস দাঁড় করিয়ে বাস শট। এখন টেলকম তো পেট্রোল পাম্প শটও হতে পারে সামনে। যেই পরিমাণ ছবি বউয়ের আর জামাইয়ের তোলা হয়, এরপরে বউ আনতে গেলে মোটর সাইকেলের বহর নিয়ে যাচ্ছ, ঠিক আছে, ওখানে আবার ঠুস ঠাস, এগুলো কি আছে না নাই? কথা বলেন। মানুষের ঘুম ভেঙে যায়, মানুষ আতঙ্কিত হয়ে যায়। আমরা যারা শহরে থাকি আমরা বুঝতে পারি, আশেপাশে এমন আতশবাজির আওয়াজ, এগুলো একটাও মুসলমানের কালচার। মুসলমানের কালচার আমাদের বিয়ে বাড়িতে তারা, আমাদের খাবারের টেবিলে তারা, আমাদের কথার স্টাইলে তারা, আমাদের চুলের স্টাইলে তারা, আমাদের পরনের প্যান্টে তারা, আমাদের সব কিছুতে তারা আছে। শুধু আমরা নামে মুসলমান আছি, আমরা কাজে মুসলমান নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। সুতরাং আমার আখিরি কথা হলো, আমার ভাইকে আল্লাহ একজন নেককার আওলাদ দান করুক, আবেদ সলেহ, আবেদা সলেহা, দুজনকে হওয়ার তৌফিক দান করুক। মনে রাখবেন, বিবি কোনো কাজের মেয়ে, বলেন বিবি কাজের মেয়ে না, না না। যে তার স্ত্রীকে রানী মনে করবে সে রাজা, সে কি রাজা। যেই নারী তার স্বামীকে রাজা মনে করবে সে রানী। বিবিকে যদি আপনি চাকরানী মনে করেন তাহলে আপনি চাকর। ঠিক কিনা বলেন? অনেক স্বামীরা আছে মেয়েদেরকে মানুষ মনে করে না, তাদের সাথে কোনো পরামর্শই করে না, তাদেরকে বলে তোমার কাজ কি, চুলাতে যাও। ঠিক কিনা বলেন? তুমি ব্যবসা কি বুঝবা, তুমি আমার অফিস কি বুঝবা। সারাক্ষণ দেখা যায় উনি ব্যবসা ব্যবসা চাকরি চাকরি করে
বাসায় এসেও মোবাইল একটা নিয়ে চেক পাস হইছে, মাল নামছে, জাহাজ আসছে, বিবির জন্য কোনো টাইম নাই। অথচ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, জাতে আকদাস, গোটা জগতের সবচেয়ে বিজিয়েস্ট পারসন আমার নবী, আমার নবীর চেয়ে ব্যস্ত ব্যক্তিত্ব পৃথিবীতে না ছিল, না আছে, না হবে। আমার নবী প্রতিদিন সকালে সূর্য ওঠার পরে বিবিদেরকে, আমাদের মাদের জন্য নির্ধারিত সময় বাজেট রাখতেন। আরো জোরে বলেন না। ওনাদের সাথে পরামর্শ করতেন। বিশেষ করে আপনি অবাক হবেন, সৈয়দা তৈয়বা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে যখন ওহী আসা শুরু করলো, আমার নবী যখন ওহী আসার ক্রাইটেরিয়াগুলো দেখছিলেন, বিভিন্ন ডিজাইনের ইঙ্গিত পাচ্ছেন, তখন আমার নবী হযরতে খাদিজাতুল কুবরাকে এসে বলে, খাদিজা, আমি কি কি জানি দেখছি, তুমি একটু বলো না এগুলো আমার সাথে কি হচ্ছে। অথচ আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ আমার নবীকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছেন যা আমার নবী জানতেন না। আমার নবীর উস্তাদ কে? আরো জোরে বলেন না, কে কে কে? আল্লাহ আমার নবীকে সব শিখিয়ে দিয়েছেন। এর পরেও আমার নবী নিজের বিবির সাথে পরামর্শ করেছেন। পরামর্শ করতে গিয়ে যখন জিজ্ঞেস করলেন, খাদিজা আমি কি দেখছি, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহ আপনাকে চিন্তিত করবে না, আপনি তো ওই ব্যক্তি যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, যিনি গরিবদের পাশে দাঁড়িয়ে যান, যিনি অসহায়ে সাহারা হয়ে যান। আমার নবী বিবিদের সাথে ঘরে কাজ করতেন। আমার নবী তরকারি কুটাকুটির কাজে সহযোগিতা করতেন। আমার নবী তরকারিতে লবণ কম হলে কোনোদিন সাউন্ড করেন নাই, মুস্কি হেসে খেয়ে চলে গেছেন। আর আমাদের দেশে এমন এমন জামাই আছে, তরকারির লবণ কম হওয়ার সাথে সাথে বাসন নাই। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। বাসনটা নিয়া ডাইরেক্ট, তোর বাপ শিখায় নাই, তোর মা রান্না শিখায় নাই, না 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 না, খবরদার, এমন বিহেভ করা যাবে না। আপনি তাকে রুমে, বেডরুমে নিয়ে সিনার সাথে লাগিয়ে বলেন, বিবি আরেকটু তরকারি ব্যাপারে সতর্ক হয়ে গেলে মনে হয় ভালো হবে, খুব ভালো রান্না করেছো। দ্যাট ইজ ইসলাম। এরপর আপনার মা আর আপনার বিবি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, দুজনের মধ্যে যখন কোনো ধরনের বিষয়ে কনফিউশন হবে, যদি আপনি মায়ের পক্ষে থাকতে পারেন তাহলে ওই জায়গায় থাকুন। যদি মনে হচ্ছে আপনি মায়ের পক্ষে থাকতে পারছেন না, মায়ের ভুল ধরতে হতে পারে, আপনি মোবাইলে কল আসার ভান করে চলে যান। সুবহানাল্লাহ। হর আর হইলে বুঝাইতাম বাজি, মোবাইলে কি আসার ভান করে? কল আসার ভান করে, হ্যালো হ্যালো হ্যালো, ওরা চালাক, ওরা চালাক। কারণ আপনার বিবির পক্ষে গিয়ে যদি কোনোভাবে মায়ের বিরুদ্ধে একটা লাইন বলে দিয়েছেন, তাহলে আপনার জিন্দেগি শেষ। ঠিক কিনা জোরে কথা বলেন। তাই বলে কি বিবিকে অত্যাচার করা যাবে? না, বিবিকে বোঝাতে হবে তার জায়গায় এনে, মাকে বোঝাতে হবে তার জায়গায় এনে, দুজনকে আলাদা আলাদা বোঝাতে হবে। দুজনকে এক জায়গায় এনে যদি বুঝান, তাহলে মা সেটা মাইন্ড করে ফেলবে। বিবিকে বেডরুমে নিয়ে বোঝাতে হবে, দেখো তুমি সুখে থাকবা যদি আমার মায়ের দোয়া থাকে। দুজনকে এভাবে বোঝাতে হবে, দেখো আমার মায়ের দোয়া আমার মাথার উপর আছে বলে আমার ব্যবসা ভালো হচ্ছে, আমার চাকরি ভালো হচ্ছে, আমি বিপদ থেকে বেঁচে যাচ্ছি, আর আমি ভালো আছি বলে তোমাকে ভালো রেখেছি। ঠিক কিনা জোরে কথা বলেন। আর মাকেও বুঝতে হবে যে আমার ছেলের বিবি যদি ভালো থাকে, আমার ছেলে মেন্টালি ভালো থাকবে। বিবি যদি তাকে ডিস্টার্ব করে, এই প্রবলেম সেই প্রবলেমের কথা বলে, আমার ছেলে মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে। সেজন্য ছেলে সুখের জন্য মাদেরকেও তার বউকে ভালো রাখার দরকার।